Hello, Assalamu alaikum. Welcome back again. Day 4 of Pakistan versus Bangladesh second test. যেটা মনে হচ্ছিল very easy day for বাংলাদেশি বোলিং, এটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আজকে। It was a very hard fourth day for বাংলাদেশি বোলিং স্পেশালি। পিচ থেকে কোনো বেনিফিট পাওয়া যাচ্ছে না, যেটা মনে হচ্ছিল যে ফোর্থ ডেতে এসেও কিছু না কিছু হয়তো পেসাররা বা স্পিনাররা এট দ্য এন্ড অফ দ্য ডে পাবে, ওরকম কিছুই না, একদম ফ্ল্যাট ট্রেক মনে হচ্ছে। অ্যান্ড পাকিস্তান ব্যাটেড রিয়েলি ওয়েল অ্যান্ড ম্যাচ এমন একটা পজিশনে গিয়ে দাঁড়াইছে এখন যে রেজাল্ট কালকে যেটা ইম্পসিবল মনে হচ্ছিল পাকিস্তানের জন্য, ওইটা এখন ভেরি মাচ পসিবল মনে হচ্ছে। যদিও বাংলাদেশ কেম ব্যাক রিয়েলি স্ট্রং এট দ্য এন্ড অফ দ্য ডে অ্যান্ড যেভাবে স্পিনাররা কন্টেইন করে রাখছে লাস্টের দিকে এসে, which is commendable as well, but credit goes to Pakistani batsmen, especially Salman Agha and Rizwan. লাস্টের দিকে এসে তারা অলমোস্ট 4.5 করে রান নিচ্ছে এবং টার্গেটকে এত ক্লোজ নিয়ে আসছে যে এটা টেল এন্ডারকে নিয়েও পসিবল। এখন হয়তো অ্যারাউন্ড 120 রান প্রয়োজন তাদের, পুরো দিন বাকি কালকে। সো লেটস হোপ যে আমরা লাস্ট 3টা উইকেট নিয়ে নিতে পারি তাড়াতাড়ি। এইটা ইট উইল নট বি এন ইজি টাস্ক ফর বোলার্স টুমরো। আজকেও একটু আর্লি ডে স্টান হয়েছে, বাট ওইটা আসলে আমার মনে হচ্ছিল যে আরো 4-5 ওভার হয়তো বোলিং করতে পারবে, বাট রেজওয়ান ওয়াজ কিলিং লটস অফ টাইম, উইচ ইজ ভেরি মাচ পসিবল। আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে কেউই চাইবে না এই কন্ডিশনে এসে ব্যাটিং করতে। এনিওয়ে, স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। প্রথমে আমরা কিন্তু ওপেনার দুইজনকেই, তাসকিন এন্ড শরীফুল, সামহাউ আই ডিড নট ফিল লাইক তাসকিন ওয়াজ ইন সং টুডে, বাট তারপরেও তাসকিন ভালো বোলিং করছে, খারাপ বোলিং করে না একদম। বাট তাসকিন কেন জানি অফ মনে হয়েছে আমার কাছে, হয়তো টায়ার্ড ছিল বা সামহাউ বডি হয়তো গিভ আপ করে দিচ্ছে। Shoriful bowled really well. Naid Rana bowled really well. ইভেন মিরাজও আপ ফ্রন্টে তাকে বোলিং করতে হয়েছে যেহেতু পেসাররা কাজ করতেছে না, সো হি অলসো বোল্ড রিয়েলি ওয়েল। এখন টপ অর্ডারে আমরা 2টা ওপেনিং ব্যাটসম্যানকে তাড়াতাড়ি নিয়ে নিই, তারপরে শান মাসুদ এন্ড বাবর আজম হ্যাড এ ভেরি বিগ পার্টনারশিপ এন্ড এই পার্টনারশিপটা আমাদেরকে ট্রাবল করতেছিল। শান্ত ট্রাইড এভরিথিং হি হ্যাভ, মানে সে দুদিক থেকে স্পিনারও ট্রাই করতেছে, একদিকে স্পিনার পেসারও ট্রাই করতেছে। একটা পর্যায়ে গিয়ে রানকেও ডিফেন্ড করতে হয়েছে বিকজ দে আর গোয়িং 4.5-5 রান রেটে যাচ্ছিল। এই রান রেটে যদি যাইতে থাকে তাহলে আজকেই হয়তো ম্যাচ শেষ হয়ে যেত। তারা একদম এগ্রেসিভলি খেলতেছিল, উইচ ওয়াজ কমেন্ডেবল এজ ওয়েল, কারণ ডিফেন্সিভ যায় নাই, কারণ তারা জানে টাইম কিল করে এই ম্যাচ ড্র করা যাবে না, ইদার এই ম্যাচে জিততে হবে অথবা এই ম্যাচে লুজ করতে হবে। সো অ্যাপ্রোচ ওয়াজ পজিটিভ অ্যান্ড আমার মনে হয়েছে যে তারা হয়তো কালকে রাতে ড্রেসিং রুমে টিম বা আজকে সকালে টিম মিটিং এ এটা বুস্ট আপ করছে তাদেরকে যে আমরা হয়তো ডু অর ডাই ম্যাচ, এরকম কন্ডিশনে যদি আমরা বারবার বাংলাদেশের সাথে হেরে যাই, এটা আমাদের 4th টেস্ট কনজিকিউটিভলি বাংলাদেশের সাথে যদি আমরা হেরে যাই, ইট উইল বি এ ডিজাস্টার। এন্ড আমরা দেশে গিয়ে আমরা কিভাবে মুখ দেখাবো, এবং আমরা জানি হাউ পাকিস্তানি মিডিয়া ইজ, দে আর ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট দেয়ার, ওভার ক্রিটিক্যাল সামটাইমস অ্যাবাউট দেয়ার প্লেইং 11 and whoever got chance তারা আসলে কোনো স্কোপই দেয় না, একটা ম্যাচ 2টা ম্যাচ খারাপ করলে দে স্টার্ট টকিং অ্যাবাউট দেম। সো এটা প্রেশার তো আছেই, প্লাস হচ্ছে ওইখান থেকে তাদেরকে নিউজিল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে, অস্ট্রেলিয়ার সাথে হোম সিরিজ আছে, এরপরে ইংল্যান্ডের সাথে বিগ একটা সিরিজ আছে, সো টেস্ট সিরিজ। সো অনেক ডিফিকাল্ট হবে যদি তারা এখন থেকে টিমকে বুস্ট আপ না করে, সিনিয়র প্লেয়াররা রান না করে। সো ওইটা হয়তো তাদেরকে অনেক মোটিভেট করছে, প্লাস হচ্ছে উইকেটও অনেক হেল্প করছে, কারণ আজকে কোনো ওভারকাস্ট কন্ডিশন ছিল না। সকালে একটু হালকা ওভারকাস্ট ছিল, বাট ম্যাচ শুরু হওয়ার আগে পুরোপুরি রোদ উঠে যায় এবং পুরো দিন রোদ পড়ার কারণে পিচ একদম ড্রাই হয়ে গেছে এবং ওইটাতে কোনো পেসাররা কোনো বেনিফিট পাচ্ছে না, স্পিনাররাও কোনো বেনিফিট পাচ্ছে না, কারণ ওইটা কোনো ক্র্যাক আসে নাই উইকেটে। 4th ডে উইকেট ক্র্যাক আসার কথা ছিল, বাট কোনো ক্র্যাক আসে নাই। তারপরেও আওয়ার বোলার্স পুল ব্যাক রিয়েলি ওয়েল। আমরা একদম ভাইটাল সিচুয়েশনে বাবরের উইকেটটা লাকিলি পেয়ে যাই, আউটসাইড লেগ স্টাম্প বাবল ক্লিক করে ফেলে, লিটন দাস টুক এ ভেরি গুড ক্যাচ। শান মাসুদের উইকেটটা আসলে তাইজুল গোস টু তাইজুল, বিকজ সে অনেক পরিশ্রম করতেছে, এই একটা লাইনে অনেকক্ষণ থেকে শান মাসুদকে সে কন্টিনিউয়াসলি বোলিং করে যাচ্ছে। সো একটা সময় এটার একটা ফল আসছে। সৌদ শাকিল গট ক্যারিড অ্যাওয়ে, এত বাইরে বল ড্রাইভ করার দরকার ছিল না, আউটসাইড এজ টু দ্য কিপার। এন্ড রেজওয়ান এন্ড আগা প্লেড
ব্রিলিয়েন্টলি টুডে, মানে এত টেম্পারমেন্টও দেখাইছে, কোনো টাইম নেয় নাই, উইকেটে কন্টিনিউয়াস রান করে যাচ্ছে, প্লাস হচ্ছে ভালো বল ক্রিয়েট অটো দিচ্ছে, স্পিনারদেরকে কোনো সুযোগই দেয় নাই, স্পিনারদেরকে কোনো স্পেস দেয় নাই টার্ন করানোর, ডাউন দ্য উইকেট এসে খেলতেছে, লং স্ট্রাইক নিয়ে সুইপ করতেছে, আজকে তো সুইপগুলো টাইমিংও হচ্ছে ভালো। সো আসলে আমাদের লাক খারাপ, প্লাস হচ্ছে বোলার দে ট্রাইড অল বাট সামহাও কাজ হচ্ছে না। সো ফাইনালি সালমান আগার উইকেটটা আমরা নিয়ে নেই, তাইজুলের কন্টিনিউয়াস অন দ্য লাইন বোলিং আসলে কাজ দেয় এট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যান্ড বাট স্টিল রেজওয়ান ইজ দেয়ার। আমাদেরকে 3টে উইকেট নিতে হবে, টেল এন্ডারের সাথে রেজওয়ান দাঁড়ায় আছে, রান খুব বেশি লাগে না, 120 রানের মতো প্রয়োজন, এবং ইট এভরি পসিবিলিটি যে এটা ফার্স্ট সেশনেরই খেলা হতো বা বিগিনিং অফ দ্য সেকেন্ড সেশন খেলা শেষ হয়ে যাবে। আমাদেরকে অ্যাকচুয়ালি এই ম্যাচটা এখনো 50-50 বলবো না, 60% আমাদের হাতে চলে আসছে, যেহেতু আমরা 7টা উইকেট নিয়ে নিছি। উই অনলি হ্যাভ টু টেক 3 উইকেটস, এন্ড একদিকে কমপ্লিট টেইল এন্ডার আছে, সাজিদ খান, খুররম সাজাদ এন্ড আব্বাস। আমাদেরকে এই টেইল এন্ডারের উপরেই ফোকাস করতে হবে, আর যদি আমরা রেজওয়ানের উইকেট আর্লি নিয়ে নিই তাহলে তো আর কথাই নেই, এটা একদম ইজি হয়ে যাবে ম্যাচ। সো 60% 65% আমাদের হাতে আছে এখনো, বাট এখনো পাকিস্তানের হাতে ম্যাচ আছে, এবং এই ম্যাচটা এনি টাইম টার্ন অ্যারাউন্ড করতে পারে, এবং রেজওয়ান যে মুডে আছে সে এগ্রেসিভ খেলবে কালকেও আমার মনে হচ্ছে। যদি 30-40 রান কুইক করে ফেলে তাহলে কিন্তু ওইখান থেকে ম্যাচটা বেরও করে নিয়ে যেতে পারে। So very interesting day tomorrow, and every possible result, not every possible result, there is no possibility of draw tomorrow, but there is a possibility of winning any team tomorrow. So let's see কি হয়, and I hope যে বাংলাদেশে এই টেস্টটা এখান থেকে at least হেরে না যায়। So all the very best to Bangladesh team, and see you all tomorrow.